মা সেটা ডাক দিয়া বলে, না না, আমার সন্তান যেই রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যাইতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। আচ্ছা, তোমার যেহেতু পাওয়ার তুমি দেখাইতেছ, এবার জল্লাদদেরকে ডাক দিয়া বলল, জল্লাদেরা এই মুহূর্তে তার দ্বিতীয় সন্তান অর্থাৎ দুধের সন্তানটাকে আগুনে নিক্ষেপ করো। দুধের সন্তানের বয়স কতদিন ছিল? কিতাবের মধ্যে লেখা হয় 6 মাস মতান্তরে 1 বৎসরের সন্তান, যেই সন্তান কথা বলতে পারে না, যেই সন্তান ভালো মন্দ কিছুই বুঝে না, এই সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় ওই শিশু সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ওগো আমার আম্মা জান, আপনি যেই রাস্তায় আছেন সেই রাস্তার উপরে আপনি অটল থাকেন, অবিচল থাকেন, ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওগো আমার আম্মা জান, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আমার ভাইটাও মারা গেছে, কিন্তু জেনে রাখো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতে আমার আল্লাহ আপনার সন্তান সহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার। এই শিশু সন্তানের কথা শুই না মার ইমানটা আগে যেরকম মজবুত ছিল তার চাইতে বেশি মজবুত হয়ে গেছে, তার চাইতে বেশি শক্ত হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে আমি যেই রাস্তায় আছি সঠিক রাস্তায় আছি, আমি যেই রাস্তায় আছি সত্যের রাস্তায় আছি, ওই রাস্তা ছাড়া যাবে না, ওই রাস্তা থেকে ফিরে আসা যাবে না। এই কথার উপরে জানায় দিল, সন্তান তুমিও যাও যেই রাস্তায়, আমি মা সেটাও যাইতে চাই সেই রাস্তায়। সংক্ষিপ্ত কথা, এবার শিশু সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 নম্বরের ফালা, এবার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মা প্রজ্বলিত তেলের কন্ডির মধ্যে পড়তে রাজি হয়ে গেছে, কিন্তু পড়ার আগে একটা নসিহত করে। নসিহতটা ছিল দুনিয়ার কোনো নসিহত না। এবার মা সেটা বলে, আমার একটা ইচ্ছা, আমার একটা মনের নিয়ত, আমার নিয়তটা ইচ্ছাটা হলো আমি যখন মারা যাব, আমাদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবা, আমাকে ছাই করে দেওয়ার পরে অবশিষ্ট যত হাড্ডি থাকবে, হাড্ডি তো আর পুড়বে না, গোস্ত পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, পশম পুড়ে যাবে, হাড্ডি থাকবে। আমার কলিজার টুকরা সন্তানের হাড্ডিও আছে, সমস্ত হাড্ডিগুলো একই কবরের মধ্যে দাফন করবা, যাতে করে হাসরের কঠিন ময়দানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাব, একই কবর থেকে আমরা হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহু আকবার। আমরা সবাই নাম শুনেছি সাইয়্যিদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মূসা নবী স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতেন। একটা কথা বললে মূসা নবী 2টা কথা বলার চেষ্টা করতেন, কারণ আশিক তার মাশুকের সঙ্গে যত কথা বলে ততই ভালো লাগে, ততই আকর্ষণ হয়। মূসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলেন, যত বেশি কথা বলেন তত বেশি মূসা নবীর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে ভালো লাগে। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দি, তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখা হয় বান্দির নাম হলো মাশেতা অথবা মুসাইকা। ওই মাশেতা আল্লাহর বান্দিটা মূসা নবীর উপরে ঈমান আনয়ন গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? আমরা তো বংশসূত্রে মুসলমান, এজন্য তো সুবহানাল্লাহ বের হয় না। তারা তো বংশসূত্রে মুসলমান না, তারা ছিল কেউ সূর্য পূজক, কেউ ছিল মূর্তি পূজক, কেউ গাছের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত। আর ওই সমস্ত শিরিক থেকে বের হয়ে এক আল্লাহর পরিচয় পেয়েছে। তাদের কাছে আল্লাহর কথার গুরুত্ব ছিল, তাদের কাছে আল্লাহ তাআলার কথার পাওয়ার ছিল। যেমন মা সেটা মহিলাটা যদিও ছিল সে সূর্য পূজক, মূর্তি পূজক, কিন্তু আল্লাহর পরিচয় পাওয়ার কারণে ইমানের পাওয়ার বেড়ে গিয়েছে। বেদিনের সামনে, বাদশার সামনে দাঁড়ায়া আমার আল্লাহর পরিচয় দিয়েছে, কিন্তু মাথা নত করে। ওই মা সেটা আল্লাহর বান্দিটা হযরতে মূসা নবীর কথা শুইনা
ফেরাউনের ঘরে থাকার পরেও কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা নবী জানায় দিলেন, মা শ্বেতা তুমি যেহেতু কালেমা পড়েছ, মুসলমান হয়েছ, তোমার কথাটা গোপন রাখবা। ওপেন রাখলে হয়তো তোমার মনিব তোমাকে প্রহার করবে, হয়তো তোমার মনিব তোমাকে আঘাত করবে। ও মা শ্বেতা শুনে রাখো, তুমি এই কথাটা গোপন রাখবা। আচ্ছা ঠিক আছে, গোপন রাখবো, কিন্তু দেখবেন ইমানদার বিপদে পড়লে, মুসিবতে পড়লে, উষ্টা খাইলে নাম নেই কার? আরো জোরে বলেন। যদিও বর্তমান জামানার যুবকরা উষ্টা খাইলে হয় ইস অথবা উফ, ও আল্লাহ গো, ও আম্মা গো, বেতা পাইলে হয়। কিন্তু এমনও কিছু আল্লাহ ওয়ালা মুমিন আছে, বৃদ্ধ বাবারা আছে, এখনো উষ্টা খাইলে হয় ইন্না লিল্লাহ। হয়নি না? হয় না? হয়নি? কয় এখনো কিছু আল্লাহওয়ালা আছে, যে আল্লাহওয়ালারা উষ্টা খাইলে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজনের জিগায়, ও ভাই আপনার কি হয়েছে? বলে না কিছু হয় না, একটু উষ্টা খাইছি, আমার নখটা উল্টে গিয়েছে। বলে এত বড় একটা আঘাত পাইলা আর এত লম্বা একটা দোয়া পড়লা, তার কারণটা কি? বলে ভাই ব্যথা পাইছি তো আল্লাহর নাম নিলাম, হয়তো আল্লাহ তাআলা নামের বরকতে আমাকে শিফা দান করতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসা নবী তো মা শ্বেতাকে বলছেন, মা শ্বেতা তুমি তোমার কালেমার কথাটা ওপেন করবা না, গোপন রাখবা। ওই দিক দিয়া ফেরাউন তার মেয়ের জন্য এই বাদীটাকে রেখে দিল আর বলল, আমার মেয়ের কাজকর্ম করবা, যখন যা প্রয়োজন তুমি তা সমাধান করে দিবা। বিকালবেলা মা শ্বেতা ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। আশ্রয় দিতে গিয়া ওই মা শ্বেতা বলতে আরম্ভ করলো, হঠাৎ করে আমার হাত থেকে যখন শিরুনিটা পড়ে গেল, মা শ্বেতা বলে তাইসা মান কাফারা বিল্লাহ অথবা ইন্না লিল্লাহ। এই দুইটা শব্দের ভিতরে আমার আল্লাহর নাম আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহর নামটা আছে। এবার মা শ্বেতা ডাক দিয়া বলে ইন্না লিল্লাহ। যখন বলছি, বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, ও দাসী মা শ্বেতা, আমি তো জানি আমার বাবা সারা মিশরের মধ্যে ক্ষমতাওয়ালা বাদশার কেউ নাই, তুমি আবার কার নাম উচ্চারণ করলা? মা শ্বেতা ডাক দিয়া বলে, ও ফেরাউনের মেয়ে শোনো, আমি যার নামটা উচ্চারণ করেছি তিনি তোমার বাবার রব, তিনি তোমার রব, আসমানের রব, জমিনের রব, আমি মা শ্বেতার রব। জুড়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কি বলেছেন? যে তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন ওই মালিককে আমি রব বলেছি। তোমার রব, তোমার বাবার রব, আসমানের রব, জমিনের রব, আমি মা শ্বেতার রব, কুল কায়নাতের রব, ওই রবের নামটা নিয়েছি। বলে তুমি কি আমার বাবাকে খুদা বলে স্বীকার করো না? মা শ্বেতা মহিলা, এবার তো ইমানি পরীক্ষা চললো, ইমানি পরীক্ষা চললো। মা শ্বেতা ডাক দিয়া বলল, না না, আমি তো তোমার বাবাকে খুদা বলে স্বীকার করি না, আমি আমার মালিক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। মুখ দ্বারা বলেছি, অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছি, আমার মালিক ছাড়া আমি আর কাউকে ভয় করি। এবার মেয়ে কান্না করতে করতে দেখবেন, আদরের কারো মেয়ে থাকলে হঠাৎ কইরা বাহানা দইরা বাবার কাছে গিয়া কান্না করে, ও বাবা, আমি তো রাস্তায় বের হয়েছিলাম, কলিমুদ্দিনের ছেলে আমাকে আঘাত করেছে। আদরের মেয়ের কথাটা শুই না, বাবা সত্য মিথ্যা যাচাই না কইরা আইসা আঘাত করে, এমন সমাজের লোক আছে না নাই? মা শ্বেতার কথা শুই না ফেরাউনের মেয়ে বাহানা দইরা কান্না করলো। কান্না জড়িত কণ্ঠে গিয়া বাবাকে বলতেছে, আব্বা জান, আপনার ঘরে খায়, আপনার ঘরে ঘুমায়, আপনার টাকা দিয়া সংসার চালায়, আপনার দেওয়া বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু আপনার ঘরে তাইকে আপনাকে খোদা বলে স্বীকার করে না। এটা তো আমি সন্তান হিসাবে মেনে নিতে পারে না। এবার ফেরাউন ডাক দিয়া বলে, তুমি কেমনে মেনে নিবা? আমি ফেরাউন হইতো সেই কথাটা মেনে নিতে পারি। কি বলো তুমি? আমার ঘরে তাইকা আমাকে মানে না, থাকে তো আর রাখা যায় না, রাখা যায় না।
কি বলো, কে বলেছে, কে বলেছে? বলে আপনার ঘরের দাসী মা শ্বেতা বলেছে। ও মা শ্বেতা, এখানে আসো। তুমি নাকি বলতেছ আমাকে খোদা বলে স্বীকার করো না। এটা যদি তোমার ব্যক্তিগত কথা হয়ে থাকে উড্ডিন করে ফেলো, এই কথা থেকে তুমি ফিরে আসো। মা শ্বেতা ডাক দিয়া বলে না না না, এটা গ্রহণ করেছি, সেটা থেকে আমি আর কখনো ফিরে আসতে পারবো না। আল্লাহু আকবার। আমরা হইলে বলতাম আচ্ছা ঠিক আছে নেতা, তুমি যেহেতু বলছো আবার ফিরে যাই। আমার নেতা বড়, কিন্তু নেতার চাইতে কে বড়? আরো জোরে বলেন কে বড়? আমার ক্ষমতা বড়, আমার ক্ষমতার চাইতে কে বড়? আওয়াজটা হইছে না, আরো জোরে বলেন আমার ক্ষমতার চাইতে কে বড়? ও মুসলমান, আমার ক্ষমতা বড়, কিন্তু আমার ক্ষমতার চাইতে আল্লাহ বড়। আমার নেতা বড়, আমার নেতার চাইতে আমার আল্লাহ বড়। আমার দেশ বড়, আমার দেশের চাইতে আমার আল্লাহ বড়। মা শ্বেতা ডাক দিয়া বলে তুমি আমার মুনিব হতে পারো, কিন্তু আমি যেই রবকে গ্রহণ করে নিয়েছি সেই রব থেকে আমি পিছপা হব না। একটা জবানও বন্ধ রাখবেন না। মুসলমান ইমানদারের আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এবার ফেরাউনে লোভ দেখায়, লোভ বুঝেননি? লোভ দেখায়, লালসা দেখায়। দেখবেন কেউরে আপনার নিয়ন্ত্রণে আনতে গেলে তারে কিছু ঘুষ দেওয়া লাগে। হয় বেটা নে, তুই তো আমার ওই বাতিজা, কিতার লাগিয়া তুই ওই দলে থাকতে আমার দলে চলে আয়, তোরে মাসে মাসে কিছু একটা। এরকম লোভ লালসা দেখায় না, দেখায় না? কিন্তু সামান্য লোভের পিছনে পইরা আপনার ঈমান বিক্রি করা যাবে না, যাবে না, ঠিক কিনা? ফেরাউন এবার কয় আগে পরে যেরকম প্রমোশন দিতাম, টাকা পয়সা দিতাম, তার চাইতে বেশি দিব। আগে যে ঘরে ঘুমাইতে তার চাইতে ভালো উন্নত মানের ঘর দিব। আগে যেরকম ভাবে তোরে মাসে মাসে ভাতা দিতাম তার চাইতে বেশি তোরে এখন দিব। ফেরাউনের ওই কথা শুই না দাসী মা শ্বেতা ডাক দিয়া বলে আমাকে লোভ দেখাইতে পারবা, আমাকে প্রলোভন দেখাইতে পারবা, আমি মা শ্বেতার ঈমান থেকে এক বিন্দু মাত্র পরিমাণ পিছপা করাইতে পারবেন না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া বলে আগে তোমাকে শান্তিভাবে, সুস্থভাবে, ভালোভাবে, আরাম কইরা, মহব্বত কইরা বলছিলাম, এখন আর মহব্বতের কথা বলবো না। এবার দমক দিয়া বলে যদি আমার দলে ফিরে না আসো তাহলে এই মুহূর্তে তোমার যে দুইটা সন্তান আছে দুটা সন্তানকেও মারব, তোমাকেও মারব। এমনিতেই মারব না, প্রজ্বলিত অগ্নির মধ্যে ফালাইয়া তোমাকেও মারব, তোমার সন্তানকেও মারব। মা শ্বেতা তখনও অটল অবিচল তাইকা বলে সন্তান দিতে পারি, নিজের জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। এবার ফেরাউন ডাক দিয়া বলে আচ্ছা ঠিক আছে, তোর এবার ঈমানি পরীক্ষা হয়ে যাবে, তোর সাহসটা কতটুকু আমি দেখে ফেলবো। এই কথা বলে একটা খড়াইর ব্যবস্থা করলো। খড়াইর ভিতরে তেল ডাললো, নিচে দিয়ে আগুন ধরাইয়া দিল। জাল দিতে দিতে তেলটাকে টকবক টকবক করতে থাকলো। এই মুহূর্তে ফেরাউন বলল ও মা শ্বেতা তুমি খড়াইয়ের কাছে দাঁড়ায় থাকো, কিন্তু তোমাকে এই মুহূর্তে ফেলবো না। তোমার না দুইটা কলিজার টুকরা সন্তান আছে, মা বাবার কাছে সন্তানের চাইতে আপন আর কেউ হতে পারে? সন্তানের সামনে মা মারা যাবে, সন্তান যেরকম ভাবে সহ্য করতে পারে না, মার সামনে সন্তান মারা যাবে সেটাও মা কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা? দাঁড় করায় রাখিয়ে দিল, বলল এখানে দাঁড়িয়ে থাকো, আর তোমার যে দুইটা সন্তান আছে বড় সন্তানটাকে এই মুহূর্তে আগুনের মধ্যে নিক্ষেপ করব। চোখের সামনে দেখলে হয়তো সন্তানের মায়ায় আমার ধর্মে চলে আসতে পারো, কিন্তু আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিতেছেন। ঈমানদাররা মহব্বত করে কাকে?
কি বলেছিলাম? আমার কথা না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার মজবুত থেকে মজবুত, কঠিন থেকে কঠিন, শক্ত থেকে শক্ত একমাত্র মহব্বত করে কাকে? মা সেটা দাঁড়িয়ে আছে। এবার তার বড় সন্তানটা আগুনের তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে সন্তানটা মারা গেল। মা হিসাবে একটু কষ্ট লাগলো, চোখ দিয়া পানি চলে আসলো। হায় রে, আজকে ঈমান গ্রহণ করার কারণে আমার সন্তানটার জীবন দিয়ে দিতে হলো। হায় রে, এখন যদি আমার জীবনটাও দিতে হয় দিয়ে দিব, কিন্তু ঈমান ছাড়ব না। এই কথার যখন দৃশ্যটা ফেরাউন দেখলো, দেইকা বলতেছে, মনে হয় তোমার মনটা এবার দুর্বল হয়েছে, চলে আসো আমার ধর্মে, তোমাকেও বাঁচায় দিব, তোমার শিশু সন্তানটাকেও বাঁচায় দিব। মা সেটা ডাক দিয়া বলে, না না, আমার সন্তান যেই রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যাইতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। আচ্ছা, তোমার যেহেতু পাওয়ার তুমি দেখাইতেছ, এবার জল্লাদদেরকে ডাক দিয়া বলল, জল্লাদেরা এই মুহূর্তে তার দ্বিতীয় সন্তান অর্থাৎ দুধের সন্তানটাকে আগুনে নিক্ষেপ করো। দুধের সন্তানের বয়স কতদিন ছিল? কিতাবের মধ্যে লেখা হয় 6 মাস মতান্তরে 1 বৎসরের সন্তান, যেই সন্তান কথা বলতে পারে না, যেই সন্তান ভালো মন্দ কিছুই বুঝে না, এই সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় ওই শিশু সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এলাকায় কি শিশু সন্তান কথা বলে? 6 মাসের সন্তান কথা বলে? 10 মাসের সন্তান কথা বলে? কিন্তু আল্লাহ যদি বলাইতে চায়, শিশু সন্তান 6 মাসের কেন, মার ঘর থেকে জন্মগ্রহণ করেও ওই সন্তান কথা বলতে পারে, এই ক্ষমতাটা আছে কার? আরো জোরে বলেন কার? ওই শিশু সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছে। শিশু সন্তান এবার মাকে নসিহত করে। কোন সময় আমার আগের হযরত বলছেন না, লুকমানের কথা বলতে গিয়ে বলছেন না, বাবা তার সন্তানকে নসিহত করে, হযরত আলোচনা করেছেন। আমি সেই কথাটা ওই জায়গা থেকে শুনেছি, ফলো করেছি। এবার সন্তান, শিশু সন্তান তার কলিজার টুকরা মা, মহব্বতের মা, আদরের মাকে নসিহত করে। কি নসিহত করে? কিতাবের মধ্যে সেই লাইনটা লেখা হয়, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ওগো আমার আম্মা জান, আপনি যেই রাস্তায় আছেন সেই রাস্তার উপরে আপনি অটল থাকেন, অবিচল থাকেন, ভয় পাবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওগো আমার আম্মা জান, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আমার ভাইটাও মারা গেছে, কিন্তু জেনে রাখো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতে আমার আল্লাহ আপনার সন্তান সহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার। এই শিশু সন্তানের কথা শুই না, মার ইমানটা আগে যেরকম মজবুত ছিল তার চাইতে বেশি মজবুত হয়ে গেছে, তার চাইতে বেশি শক্ত হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে আমি যেই রাস্তায় আছি সঠিক রাস্তায় আছি, আমি যেই রাস্তায় আছি সত্যের রাস্তায় আছি, ওই রাস্তা ছাড়া যাবে না, ওই রাস্তা থেকে ফিরে আসা যাবে না। এই কথার উপরে জানায় দিল, সন্তান তুমিও যাও যেই রাস্তায়, আমি মা সেটাও যাইতে চাই সেই রাস্তায়। সংক্ষিপ্ত কথা, এবার শিশু সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 নম্বরের ফালা, এবার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মা প্রজ্বলিত তেলের কন্ডির মধ্যে পড়তে রাজি হয়ে গেছে, কিন্তু পড়ার আগে একটা নসিহত করে। নসিহতটা ছিল দুনিয়ার কোনো নসিহত না। দেখবেন ফাঁসি দেওয়ার আগে বলে, তোর মনের কোনো ইচ্ছা চাহিদা আসেনি, তোর চাহিদা পূরণ করা হবে। এবার মা সেটা বলে, আমার একটা ইচ্ছা, আমার একটা মনের নিয়ত, আমার নিয়তটা ইচ্ছাটা হলো আমি যখন মারা যাব, আমাদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবা, আমাকে ছাই করে দেওয়ার পরে অবশিষ্ট যত হাড্ডি থাকবে, হাড্ডি তো আর পুড়বে না, গোস্ত পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, পশম পুড়ে যাবে, হাড্ডি থাকবে। আমার কলিজার টুকরা সন্তানের হাড্ডিও
হাড্ডিও আছে, সমস্ত হাড্ডিগুলো একই কবরের মধ্যে দাফন করবা, যাতে করে হাসরের কঠিন ময়দানে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাব একই কবর থেকে আমরা হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহু আকবার। কি বলছেন? একই কবরে দাফন করবা যাতে করে ওই কবর থেকে একসঙ্গে মা সন্তান দাঁড়াইতে পারি। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হয় জান্নাতের টুকরা, কারো কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। ইমানদারের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন কে? এবার এখানের মধ্যে কথাটা রাইখা একটু পিছনের দিকে যাইতে চাই। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আমার নবী হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবীর পরে আরেক নবী আসলেন, এরপরে আরেক নবী আসলেন, এর ধারাবাহিকতায় আস্তে আস্তে শেষ নবী হলেন আমাদের নবী। আমাদের নবী মক্কায় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে নবীজির যখন 40 বছর হলো আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দিতে গিয়া নবীজি অনেক কষ্ট সহ্য করেছেন, ঠিক না বেঠিক? কেমন কষ্ট করেছেন? 3 বছর শিআবে আবি তালিবে জেলবন্দি ছিলেন। 3 বছর জেলবন্দি থাকতে গিয়া আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার সাথীগণ খাবার না পাইয়া গাছের পাতা খাইছেন। গাছের পাতা খাইছেন তো এটা বড় কথা না। শিশু সন্তানটা খাবার না পাইয়া এত জোরে কান্না করত, মক্কার বাহিরে শিশু সন্তানদের কান্না পর্যন্ত পৌঁছে যাইত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। তারপরেও নবীজি অটল ছিলেন। 3 বছর পরে সারান পাইলেন। কিছুদিন পরে জিনার মাধ্যমে তিনি আশ্রয় নিতেন। খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই চাচার মাধ্যমে তিনি আশ্রয় নিতেন ওই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি তায়েফে গেলেন দাওয়াত নিয়া, সেখানেও নির্যাতন সহ্য করলেন। নির্যাতন সহ্য কইরা নিরুপায় হইয়া মক্কায় আসছেন। নবীজির অন্তর দুঃখ আছে না নাই? কি কি দুঃখ? 3 বছর জেলবন্দি থাকার কষ্ট, স্ত্রী মারা যাওয়ার দুঃখ, চাচা মারা যাওয়ার দুঃখ, তায়েফের ময়দানে গেলেন, ওই জায়গায় রক্তাক্ত করলো, সেই দুঃখ, সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্য আমার আল্লাহ এই মাসে রজব মাসে আমার নবীকে কি করাইলেন? মেরাজ করাইলেন। শুনেন নাই? এই কথা বলা মাকসাদ নয়, আমি যেই কথা যাচ্ছি সেই কথাটা বুঝাইতেছি। নবীজি কি করলেন? মেরাজ করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জিবরিল আমিনকে সঙ্গে লইয়া বুরাকের মধ্যে আরোহণ কইরা এবার ভ্রমণ করতে আরম্ভ করলেন। ভ্রমণটা জমিনে দিয়ে গেছিলেন। যাওয়ার পথে হঠাৎ করে এক জায়গা থেকে নবীজির নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। আল্লাহু আকবার। কি লাগতেছিল? জান্নাতের সুঘ্রাণ যখন লাগতেছিল, নবীজির সঙ্গে সফর সঙ্গী আছেন সাইয়্যিদনা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? যেই জান্নাতের সুঘ্রাণটা এত মুখরিত, এত আরামদায়ক, এত শান্তিদায়ক, এই আরামদায়ক সেই শান্তির গ্রানটা আমার কাছে ভালো লাগতেছে, কোথায় থেকে আসতেছে আমি সেটা জানতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আপনার পূর্বে একজন নবী ছিলেন মুসা নবী। ওই নবীর জামানায় আল্লাহর এক বান্দি মা শ্বেতা দাসী ছিল, চাকরানি ছিল। ইমানের উপরে অটল অবিচল থাকার কারণে গো নবী, তারা আগুনের মধ্যে নিমজ্জিত হয়েছে, আগুনের মধ্যে পতিত হয়েছে, তারপরেও তারা ঈমান দেয় নাই। এই কবরের মধ্যে দাফন করা হয়েছিল। আর কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে আমার আল্লাহ তাআলা জান্নাতের খুশবু তামাম দুনিয়ায় এরকম ভাবে মুখরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসেনি? ওই বনি আপনাদের এই খান্দিগাঁও এলাকার সমস্ত গুরুস্থান থেকে সুঘ্রাণ পাওয়া যায়নি?
আরে বাপ রে বাপ, পাইবেন কইতে গিয়া এমনও বেনামাজি ওই কবরও গুমো আছে, দেখেন গিয়া দেখেন তারে কি পরিমাণ আঘাত করা হচ্ছে, কি পরিমাণ প্রহার করা হচ্ছে। সুগ্রাণ আসবে কইতে গিয়া তার চাইতে দুর্গন্ধ অনেক কবর থেকে আসে, এরকম নজির আছে না? সিলেটের হজরতে মুসাইদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ওনার কবর থেকে কিছুদিন পর পর সুগন্ধি বের হয়, মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। হাজারো হাজারো মানুষ সেই জায়গায় গিয়েছে, প্রমাণ পেয়েছে। আমি আল্লাহর বান্দাটাও একদিন গিয়েছিলাম, ঘ্রাণ শুনেছি, আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহর ওলির কবর যে, ইমানওয়ালার কবর যে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেটি?